এই পৃথিবীর সমস্ত সম্পদশালীরা তো কবরে চলে গেছে, এই পৃথিবীর সমস্ত ফকিররাও তো কবরে চলে গেছে, এই পৃথিবীর সমস্ত ক্ষমতাধররাও তো কবরে চলে গেছে, এই পৃথিবীর সমস্ত ক্ষমতাহীন মানুষগুলো তো কবরে চলে গেছে, এই পৃথিবীর সুস্থ মানুষগুলোও কবরে গেছে, এই পৃথিবীর অসুস্থ মানুষগুলো কবরে গেছে, এই পৃথিবীর বিল্ডিং ওয়ালা লোকগুলো কবরে গেছে, এই পৃথিবীর কুড়ে ঘরের মানুষগুলো কবরে গেছে। দুনিয়া তো কাউকে থাকতে দেয় না, কাউকে দেয় নাই বাপ, দুনিয়া তো কাউকে থাকা, হাজার কোটি টাকার সম্পদশালীকেও দুনিয়া একদিন লাথি দিছে, দিয়া বলছে যা যা না ফরমান, বের হ, অন্ধকার মাটির কবরে যা পড়ে থাক, লেফ কই, কম্বল কই, বালিশ আলো কই, এই কনকনে ঠান্ডায় কুয়াশায় কল্পনা করে প্রত্যেকের ঘরে এখন আমরা গেলে লেফ কম্বল আছে, আমাদের প্রত্যেকের গায়ে কম বেশি শীতের কোনো কাপড় আছে, রুমাল হোক, মাফলার হোক, কোট হোক, জাম্পার হোক, সোয়েটার হোক, ফুল হাতা গেঞ্জি হোক, কিছু না কিছু আছে। কিন্তু কবরের ওই নরম ঠান্ডা শীতল ওই মাটিতে আমার স্বজন কেমন আছে? আমার কাছে একটা কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নাম ডক্টর আইজ আল কারনি ওনার লেখা। ওখানে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত তাবেঈ ছিলেন, ইসলামের পঞ্চম খলিফা বলা হতো যাকে, ইসলামের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম মুসলিম খলিফা যারা ছিলেন, চার খলিফার পরে তার মধ্যে উনি অন্যতম একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, আল্লাহ তাআলার খাঁটি খালেস মুখলিস বান্দা ছিলেন, বাদশা হয়েও দুনিয়া বিমুখ ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন, কিন্তু একদম দুনিয়া বিরাগী ছিলেন। সেই ওমর ইবনে আব্দুল আজিজ আমরা কিতাবে পড়ছি, ওইখানে উনি মাঝে মাঝে কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াইতেন আর ডাক দিতেন, আইয়ুহাল কবর, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজন, আমার ভালোবাসার মানুষগুলো, তাদের সাথে তুমি কি করেছো বলো, আমার চাচারে কি করছো, আমার জ্যাঠারে কি করছো, আমার বাবারে তুমি কি করছো, খবর বলো, তোমার কাছে আমি রাইখা গেছিলাম 2 বছর আগে, 6 বছর আগে, 3 বছর আগে, 6 মাস আগে, আমার স্বজনরা কোথায়, আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়, আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম চলাফেরা করতাম তারা কোথায়, আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাত্রি জেগে কথা বলতাম তারা কোথায়, মাযা ফাআলতা, কবর বলো না আমার আপনজনদের সাথে তুমি কি করেছো। কিতাবে লিখছে ওমর ইবনে আব্দুল আজিজ আবার একটু করে নিজেই কাঁদতেন আর চোখের পানি মুছতে মুছতে বলতেন সাথের লোকদেরকে যে শোনো, কবর আমাকে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ তোর স্বজন সকলকেই আমি চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশাই দিয়েছি, আমার মাটি আমি আমার সাথে সমান করে দিয়েছি, আমরা তো মাটিরই তৈরি, তো মাটি যেন বলে আমার মাটি আমি আমার সাথে মিশাই দিয়েছি, আমার মাটি আমি আমার সাথে মিলাই। এই জন্য প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, সবাই মিলে খুব বেশি খামখেয়ালি করতেছে। যুবক মনে রাখো, মোবাইল তোর শেষ ঠিকানা না, নর্তকী তোর শেষ ঠিকানা, উলঙ্গ ছবি তোর শেষ ঠিকানা, বেহায়া নারী তোর শেষ ঠিকানা না, অশ্লীল দৃশ্য তোর শেষ ঠিকানা। এটা তোর চরিত্র নষ্ট করবে, তোর যৌবনের ক্ষমতা নষ্ট করবে, তোর কোমরের ক্ষমতা নষ্ট করবে, একদিন তোকে এই সমাজের নিকৃষ্ট একটা প্রাণী হিসেবে ঢুকে ঢুকে মেরে ফেলবে। নারী, হারাম নারী
সিনেমার নর্তকী, নাটকের নর্তকী, মোবাইলের হারাম নারী কাউকে দামি বানায় না, ঘৃণিত বানায়, ঘৃণিত বেহায়া লম্পট দুশ্চরিত্র হিসাবে একদিন থেকে সমাজে পরিচিত। আর কিছু জুটবে, আর কিছু জুটবে না, আর কিছু না। হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান, নামাজের সেজদা, কোরআনের তিলাওয়াত, রবের গোলামি, মাতৃভূমির ভালোবাসা, স্বদেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম কলিজা ছেড়া, এই দুই জিনিস একসাথে হইছে। তো আজকে পৃথিবী দেখছে শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় সন্তান, 33 বছরের টকবক যুবক, 18 কোটি মানুষের চোখের পানি ঝরতেছে। এক যুবক, এক নওজোয়ান, অথচ লক্ষ আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আলেম, ওয়াইজ, পীর, মাশায়েখ, আউলিয়া, বুড়া, জওয়ান, দিনদার, সব মানুষ তার জন্য কাঁদছে। আমার 75 বছর বয়স্কা মা, যে মা আমার কিচ্ছু বুঝে না, এখন মোবাইল তো দূরে থাক, মা আমার কথাও বোঝে না, একবারে অসুস্থ মা, মা আমার আজকে বিকালে জিগাইছে, ফুট ফুলাটার কি হলো, ফুলাগার কি হয়েছে? আহা, তোমরা আরেকবার দেখো, তার জন্য মানুষের কান্না দেখো, চোখের পানি দেখো, তার জন্য উলামায়ে কেরামের কান্না দেখো, তার জন্য দিনদারের কান্না দেখো, তার জন্য মাদ্রাসার হাফেজ, তালিবে ইলমদের কোরআন তিলাওয়াত দেখো। খবর নেই, সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজের ক্যাম্পেইন করতো ঘুরে ঘুরে, সে ফজরের নামাজ জামাতে মসজিদে পড়ে তার এলাকায় সে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে ভোট চাইতে গেছে। ময়লা পানি ফেলে দিছে, বলছে মা ময়লা পানি ফেললো অসুবিধা নাই, আমি আপনার কাছে একটা ভোট চাইছি। সে বলছে আমি 500টা ভোটও যদি পাই, 5000 ভোটও যদি পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান মনে করলাম। যেই যুবক মাত্র 500 মানুষের সমর্থন চাইছিল, রব বলছে আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিই। সে মাত্র 5000 ভালোবাসা চাইছিল, আল্লাহ তাআলা কোটি মানুষের ভালোবাসা তার জন্য দিয়ে দিয়েছে। বাঁচলে এমন বাঁচাই বাঁচো, মরলে এমন মরাই মরো। এজন্য যে সমস্ত ছেলেরা গুনাহে আসক্ত, নারী ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ ছবি, মনে রাখিস বাপ, এই নাফরমানের জিন্দেগি নিয়ে যদি তোর মৃত্যু হয়, তওবা না করস, তো কোন জানোয়ার তোর দিকে ফিরে পেশাব করবে না। কোন জানোয়ার, মানুষ তো দূরে থাকবে। অসভ্যের জীবন, পাপীর জীবন দামি হয় না। নাফরমানকে কেউ কদর করে, পাপীর নাম থাকে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া তো জানোয়ারও ভোগ। জঙ্গলের প্রাণী আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে। জঙ্গলের প্রাণী যা খায় তা পিওর, ফরমালিন মুক্ত। বাঘের খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই, সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, ভাল্লুকের খাবারে কোনো ঝামেলা নাই, বনের জন্তু জানোয়ারের খাবারের মধ্যে কোনো 2 নম্বরই নেই। আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন। মানুষ মানুষের খাবারে বিষ মিশায়, মানুষ মানুষের খাবারে বিষাক্ত জিনিস মিশায়। তাহলে দুনিয়া তো জানোয়ারও বেশি ভোগ করে রে আব্বা। এই জন্য নাফরমান হইও না বাপ, চরিত্রহীন হইও না, বেনামাজি জীবন হইও না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর এটা বলছেন বারবার,
এই যুবকের মধ্যে ঈমানও ছিল, দেশপ্রেমও ছিল। ঈমান এবং দেশপ্রেম একসাথে হওয়াতে রব বলছে যা বৃষ্টির মতো চোখের পানি ঝরায়। নেতা বহুই মারা গেছে, বহুত জন কানছে কম বেশি, কিন্তু এত বেশি মানুষের কান্না চোখের পানি। গত এক সপ্তাহ আমরাও ছটফট করছি তার জন্য। আমি নিজে তার কোরআন শরীফের তেলাওয়াত শুনছি, বিশুদ্ধ হাদিসের উচ্চারণ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এইভাবে উচ্চারণ একদম বিশুদ্ধ। তার স্ত্রী শতভাগ পর্দানশীল, তার কোলের বাচ্চা মাসুম বাচ্চা, তার বাবা আলেম, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসায় পড়েছে। মাদ্রাসা কি করে আমার মন চায় বলতে, ফজলুর রহমান তুই যদি দেখতি, তুই যদি আজকে দৃশ্য দেখতি যে মায়ের পেটে ওই নাফরমান বলছিল যে মাদেরকে আবদার করছে তোরা কোনো হুজুর পেটে ধারণ করবি না, হুজুরের সন্তান পেটে ধারণ করবি না। তো আজকে ফজলুর রহমান যদি দেখতো যে শহীদ শরীফ উসমান হাদি এক ইমানদার মায়ের সন্তান, এক আলেমের সন্তান, আজ সারা বাংলাদেশ, সারা পৃথিবী যার জন্য চোখের পানি ফেলেছে, তাহলে এই মা, ওই বাবা, এই মা এমন সন্তান ধারণ করে লস হয় নাই, অপমানিত হয়। মাদ্রাসা ঈমান শিখায়, মাদ্রাসা আখলাক শিখায়, মাদ্রাসা চরিত্র শিখায়, মাদ্রাসা দেশপ্রেম শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা জান্নাত চিনায়, মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার প্রেরণা দেয়, মাদ্রাসা সুদ থেকে বাঁচায়, ঘুষ থেকে বাঁচায়, জিনা থেকে বাঁচায়, ব্যভিচার থেকে বাঁচায়, সমস্ত অসভ্যতা বর্বরতা থেকে বাঁচায়। আলোকিত মানুষ উপহার, আলোকিত মানুষ উপহার বুঝা উচিত। এই জন্য প্রিয় যুবক ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিবেন, আমরা মুসলমান পরিচয় দেই। এই যে এই নিয়ামত, খোদার কসম বাবা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত যে আমি যে বলতে পারি আমি মুসলমান, আমি যে বুঝি আমি একজন মুসলমান, আমার এতটুকু যে বুঝ আছে আমার বাবা মা মুসলমান, খোদার কসম এই নিয়ামত শ্রেষ্ঠতম নিয়ামত। এই পৃথিবী লক্ষ্যবারে যদি তোমাকে দেওয়া হয় ভাই বাবা, তার চাইতে শ্রেষ্ঠতম নিয়ামত ঈমানের এই নিয়ামত, কালিমার নিয়ামত, ইসলামের পরিচয়, ঈমানের পরিচয়। এই পৃথিবী কোটিবার পাওয়ার চাইতেও এই পরিচয় শ্রেষ্ঠতম, ঈমানের পরিচয়। আর আল্লাহ তাআলা এই আয়াতগুলো, আমি এটাই পড়ছি, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে মানুষ, আমার বান্দারা কি ভেবেছে যে শুধু বলবে নিজে মুসলমান, শুধু মুখে বলবে আমি মুসলমান, আর আমি আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে এমনি এমনি ছেড়ে দেব, এমনি এমনি ছেড়ে দেব? না না না, আল্লাহ বলেন বান্দা, ঈমানের এই নিয়ামত আমি দিয়েছিলাম, তোমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি আমি, তোমার বাবা মার মুসলমানের পরিচয় আমি দিয়েছি, আমি আল্লাহ দয়া করে তোমারে মুসলিম ঘরে দিছিলাম, ঈমানের পরিচয় দিছিলাম। তুমি মুখে বলতেছো মুসলমান, তবে এটা মনে রেখো বান্দা, আখিরাতের মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য শুধু মুসলিম, শুধু মুমিন এই মৌখিক এটুকু পরিচয় দিলে হবে না, বরং পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে বলে না? কি পরীক্ষা দিতে হবে? পরীক্ষা। বলেন সবাই, বলেন কি দিতে হবে? বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ তাআলা বলেন আমি ভালো মন্দ সব অবস্থা দিয়ে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াত তামারাত। আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, কখনো অভাব দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে,
কখনো দারিদ্রতা দিয়ে, কখনো সম্পদের ক্ষতি করে, কখনো পরিবার পরিজনের শারীরিক বিভিন্ন ক্ষতি, জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করে। পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষা দেব বান্দা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। কেন দেই? পরীক্ষা করার জন্য। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম, আল্লাহ বলেন এই পৃথিবী আমি সাজাইছি বান্দা, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, ফুল আমার, ফল আমার, খাদ্য আমার, ফসল আমার, ক্ষেত আমার, স্ত্রী আমার, ছেলে আমার, মেয়ে আমার, রূপ আমার, যৌবন আমার, শরীর আমার, স্বাস্থ্য আমার, চোখের দৃষ্টি আমার দেওয়া, হাতের নড়াচড়া আমার দেওয়া, নিঃশ্বাস আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন এই সব কিছু দিয়েছি আমি লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য, তামাশার জন্য, ফুর্তি করার জন্য। কিসের জন্য আব্বা বলেন? বলেন না বলেন? আজ মুসলিম যুবক তোমরা ভুলে যাচ্ছ বাবার পরিচয়, মায়ের পরিচয়, আত্মপরিচয়, আখিরাতের কথা, আল্লাহর কথা। আহা, মোবাইল তোমার ঘরে পাগল বানায় দিছে, নর্তকী তোমার ঘরে পাগল বানায় দিছে, কোন হারাম চরিত্রহীন নারীর হাসি তোমার মতো একটা পূর্ণ যুবকের শেষ করে দিছে। কারে দেখলা? কারে দেখে শরীরটা নষ্ট করলাম? কারে দেখে রাত শেষ করলাম? কারে দেখে যৌবনের ক্ষমতা নষ্ট করলাম? কারে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলাম? ছি 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 ছি। কারে পাইয়া, একটা মোবাইল পাইয়া আল্লাহকে একটা সেজদা দিলা না? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না? এই নারী দেখতে দেখতে শেষ, এটাই তোমার জীবনের শেষ কথা? এই মোবাইল, এই উলঙ্গ ছবি, এই বন্ধুদের আড্ডা, এই আর বুট পেঁয়াজু আর আলুর চপ আর চটপুটি, এটুকুই শেষ? আল্লাহকে ছেড়ে দিলে। আহা, আফসোসের ব্যাপার ভাই। একজন ছেলে ভাবেন, একজন ছেলে, একটা বয়স্ক বাবা ভাবেন, আপনাদের যেই সমস্ত বাবা মা আছেন, পর্দার আড়ালে মারা আছেন, এখানে বাবা আছেন, আপনি স্পষ্ট বললাম, যার ছেলে নামাজ পড়ে না, যার মেয়ে পর্দা করে না, যার স্ত্রী পর্দা করে না, এই বাবা, তুমি যদি 7টা মহাদেশেরও সব সম্পত্তির মালিক হও, আমি আনিসুর রহমান বলে গেলাম, তোমার পরিবারের সদস্যরা যদি আল্লাহ না চিনে, সেজদা না দেয়, আল্লাহর কালাম না পড়ে, রবের গোলামি না করে, তুমি বাবা ব্যর্থ, তুমি স্ত্রী ব্যর্থ, তুমি মা ব্যর্থ, 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 ব্যর্থ। আমনের জীবন ফালতু, ফালতু। আমনও বুঝছেন ভাতের থালা।